5 দিন ধরে পুরোপুরি অচল জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল। চোখের চিকিৎসা নিতে এসে ফিরে যাচ্ছেন শত শত মানুষ। তীব্র নিরাপত্তাহীনতা, সংঘর্ষ আর আত্মহত্যার চেষ্টার মতো ঘটনা, সব মিলিয়ে ভয়াবহ এক অচল অবস্থা চলছে দেশের অন্যতম বড় চক্ষু হাসপাতালে। গত 28 মে বুধবার সকাল থেকে চিকিৎসা সেবা বন্ধ। এর পিছনে রয়েছে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সঙ্গে হাসপাতালের কর্মীদের সংঘর্ষ। চিকিৎসক ও নার্সরা এখন হাসপাতালে আসছেন না, কারণ তারা নিজেদের নিরাপত্তা নিয়েই আশঙ্কায় আছেন। সরজমিনে দেখা গেছে হাসপাতাল কার্যত ফাঁকা, অথচ প্রতিদিন এখানে আসেন প্রায় 1200 থেকে 1500 রোগী। চোখের চিকিৎসা নিতে প্রতিদিন দূর দূরান্ত থেকে আসছেন রোগীরা। কেউ এসেছেন অপারেশনের জন্য, কেউ ফলো-আপে, কিন্তু পাচ্ছে না চিকিৎসা। এই অবস্থায় অনেকে এখন বেসরকারি বা অন্যান্য সরকারি হাসপাতালে ছুটছেন, যা অনেকের জন্যই ব্যয়বহুল এবং কষ্টসাধ্য। ঘটনার সূত্রপাত 25 মে। 4 জন আহত রোগীর বিষ পান। তাদের অভিযোগ সঠিক চিকিৎসা ও সহানুভূতিশীল আচরণ পাননি। এরপর 27 মে এক ব্যক্তি পরিচালকের কক্ষে গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরিস্থিতি চরমে পৌঁছে 29 মে বুধবার, যখন হাসপাতালে 3 পক্ষের সংঘর্ষ ঘটে। জুলাই যোদ্ধারা, হাসপাতাল কর্মচারীরা এবং রোগীদের স্বজনরা। এ পর্যায়ে চিকিৎসক ও কর্মীরা আতঙ্কে সেবা বন্ধ করে দেন। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত রোগীদের আশেপাশের হাসপাতালের চক্ষু বিভাগ থেকে সেবা নিতে হবে। চলছে একের পর এক বৈঠক, তবে এখনও সেবা চালুর কোনো সুস্পষ্ট তারিখ জানা যায়নি। হাসপাতালে এখনও ভর্তি আছেন 50 জন জুলাই যোদ্ধা, 150 জনেরও বেশি সাধারণ রোগী। নিরাপত্তাহীনতায় হাসপাতাল ছেড়ে গেছেন চিকিৎসকরা। বলছেন, নিরাপত্তা নিশ্চিত না হলে তারা ফিরবেন না। এই পরিস্থিতির সবচেয়ে বড় ভুক্তভোগী সাধারণ মানুষ। তাই এখন সময় দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার। রোজিনা রোজি, দেশকাল নিউজ।